তাহলে দেখো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স আমরা কি বলেছিলাম যে এ একটা ম্যাট্রিক্স আছে যার অর্ডার কি m ইন্টু n, ঠিক আছে, যার রো কত m আর কলম কত n। তাহলে এই ম্যাট্রিক্সের যদি আমাকে ট্রান্সপোজ বের করতে হয় তাহলে কি করতে হবে, রোকে কলমে কনভার্ট করে নিতে হবে অর রোতে কনভার্ট করে নিতে হবে, তাহলেই আমরা যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ফাইন্ড আউট করতে পারবো, তাই তো। আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা এ ড্যাশ অর এটি দিয়ে ডিনোট করি, তাই তো। তাহলে দেখো যদি একটা ম্যাট্রিক্স কে যদি আমরা এরকম ভাবে লিখি তাহলে ট্রান্সপোজ কি হয়ে যাবে, যদি এ আই জে জে থাকে তাহলে ট্রান্সপোজটা কি হয়ে যাবে এ জে আই, তাই তো। একটা এক্সাম্পল দিই, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এর যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে দেখো ফার্স্ট রোতে কি আছে 3 2, তাহলে ওটা ফার্স্ট কলামে চলে যাবে, তাই তো। তাহলে সেকেন্ড রোতে কি আছে 4 1, তাহলে ওটা সেকেন্ড কলামে চলে যাবে। থার্ড রোতে কি আছে 0 7, ওটা থার্ড কলামে চলে যাবে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, তাই তো। এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি কি হবে, এবার আমরা এবার আমরা কলমকে কি করছি রোয়ে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ তোমার প্রসেস কটা আছে, দুটো প্রসেস আছে, একটা রো কে কলমে আর কলমকে রোয়ে। এবার দেখো কলমকে আমরা রোয়ে কনভার্ট করছি, তাহলে ফার্স্ট কলম কি 3 4 0, তাহলে 3 4 0 কে আর কলম কত হবে, হ্যাঁ 2 1 √7, সেকেন্ড কলমে আছে, এটা সেকেন্ড রো চলে আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ফাইন্ড আউট করতে পারি। দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু কিছু আছে, প্রপার্টি আছে, যে এ ট্রান্সপোজ একটা করলাম, তারপরে যদি এই ম্যাট্রিক্সের আবার ট্রান্সপোজ করি তাহলে সেটা কি হয়ে যাবে এ হয়ে যাবে। এ আর বি যদি টু ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, তাই তো। যদি মাল্টিপ্লিকেশন করি এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ঠিক আছে। কে ধরো অ্যানি নাম্বার যদি হয়, শুধু কমপ্লেক্স নাম্বার বলে না, যদি রিয়েল নাম্বার হয় তাহলে কে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়ে যাবে কে ইন্টু এ ট্রান্সপোজ। সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা কি পড়েছিলাম, যে একটা, হ্যাঁ, যে কোনো ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হবে, যে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ফাইন্ড আউট করি আর তার ভ্যালু যদি সেই ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো। তাহলে আর একটা জিনিস রিমেম্বার রাখবে, যে যদি তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে, তার যেমন ধরো এখানে কি আছে বলো A12 এলিমেন্টটা কি আছে 2, তাই তো। এবার যদি তুমি ই করে দাও, এখানে কলমকে রোয়ে কনভার্ট করে দাও আর রোকে কলমে কনভার্ট করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে 2 1, তাহলে A12 এর যা ভ্যালু হবে A21 এরও সেম ভ্যালু হবে সিমেট্রিক ম্যাট্রিক্স ক্ষেত্রে, তাই তো। একইভাবে A13 যা ভ্যালু হবে একইভাবে 3 1 এরও সেম ভ্যালু হবে, এটাকে আমরা কি বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে একটা এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে এ প্লাস এ ট্রান্সপোজটা কি হবে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এ ইন্টু এ ট্রান্সপোজটাও কি হবে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। জিরো ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স আর ইউনিক ম্যাট্রিক্স কি হবে সিমেট্রিক। ধরো এ একটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এন
এই ম্যাট্রিক্সটাও কি হয়ে যাবে একটা সিমেট্রিক। এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে কে এ অলসো কি হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি পড়েছিলাম, যে ধরো কোন একটা হ্যাঁ, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি স্কয়ার ম্যাট্রিক্স যদি এ হয় আর তার যদি ট্রান্সপোজ আমরা ফাইন্ড আউট করি, আর আমরা যদি দেখি যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো স্কিউ সিমেট্রিক। আমরা আরো এটাকে সেম ভাবে বলতে পারি, যে ধরো ধরে নাও যে কোনো একটা আমরা ম্যাট্রিক্স নিলাম, ম্যাট্রিক্সের যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নাও, যেমন ধরো না আমি নিয়ে নিলাম এ ওয়ান, দেখো তো এ ওয়ান টু কত ওয়ান, তাহলে এ টু এলিমেন্টটা কত হবে -1, মানে এখানে যে সাইন থাকবে তার অপোজিট সাইন এখানে চলে আসবে, ঠিক আছে। একইভাবে যদি আমি A13 নিই, A13 কত -2, তাহলে A31 কত হবে স্কিউ সিমেট্রির ক্ষেত্রে 2, তাহলে দেখো এখানে দেখো 31, এটা 31 এলিমেন্টটা কত 2, ঠিক আছে। তাহলে এটা বুঝে গেছো, ওকে। জিরো ম্যাট্রিক্সটা কি হবে একটা স্কিউ সিমেট্রিক হবে, এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা একটা কি হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, আর এ যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে কেও এও কি হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। এ টু দি পাওয়ার এন একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হবে, যখন এন এর ভ্যালু কি হবে ইভেন, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হবে যখন এন ইকুয়াল টু কি হবে অড। দেখো যে কোনো ম্যাট্রিক্সকে আমরা কি করতে পারি, সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড সাম অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ফর্মে লিখতে পারি। ধরো এ একটা ম্যাট্রিক্স, তাহলে এটার সিমেট্রিক ম্যাট্রিক্স কি হাফ এ প্লাস এ ট্রান্সপোজ, আর এর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এ ইকুয়াল টু আমি লিখতে পারি না, এ ইকুয়াল টু হাফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখো হার্মিটিয়ান ম্যাট্রিক্স কি, যে ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়েছি, একটা স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছি এ, হুম, এবার এটার ট্রান্সপোজ করলাম কার এর কনজুগেট ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করি, আর এটা যদি ইকুয়াল টু এ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো হার্মিটিয়ান ম্যাট্রিক্স। কি বললাম যে এ যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স নিই আর তার কনজুগেট করার পর যদি আমরা ট্রান্সপোজ করি আর ইকুয়াল টু যদি এ ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো হার্মিটিয়ান ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো, নাকি কোনো ডাউট আছে? ওকে, তাহলে দেখো একটা আমরা ম্যাট্রিক্স নিচ্ছি, তাই তো। এবার দেখো এই ম্যাট্রিক্সের যদি আমরা কনজুগেট করি, কনজুগেট যদি করি তাহলে কি হয়ে যাবে, এটা হবে কনজুগেট করলে কি হয়ে যায়, এই যে আই যে ইমাজিনারি নাম্বার আছে, এই ইমাজিনারি নাম্বারের সামনে যে সাইনটা আছে তার অপোজিট সাইন হয়ে যায়। এখানে কি আছে প্লাস, তাই এখানে হয়ে গেছে মাইনাস। এখানে কি ইমাজিনারি নাম্বারের সামনে কি সাইন আছে মাইনাস, তাই এখানে কি হয়ে গেছে প্লাস। এখানে কি আছে কিছু নেই মানে প্লাস, এটা মাইনাস। তাহলে এ ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স কত 8, তাই তো। এবার এই কনজুগেট ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে কনজুগেট ম্যাট্রিক্স যদি আমরা ট্রান্সপোজ করি মানে কি রোটা চলে আসবে কলমে, তাহলে দেখো 2 2 মাইনাস আই 4, এটা রোয়ে ছিল এটা কলমে চলে এলো। একইভাবে এই রোটা চলে আসবে কলমে, তাই তো। তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সের ভ্যালু আর এ ম্যাট্রিক্সের ভ্যালু কি সেম না,
তাহলে দেখো কোনো একটা ম্যাট্রিক্সের কনজুগেট করার পর তার যদি ট্রান্সপোজ ফাইন্ড আউট করি আর ইকুয়াল টু যদি সেই ম্যাট্রিক্সটা হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? হার্মিটিয়ান ম্যাট্রিক্স। তাহলে এখানে এটা কি হয়ে যাবে? হার্মিটিয়ান ম্যাট্রিক্স, তাই তো? ক্লিয়ার? এবার স্কিউ হার্মিটিয়ান ম্যাট্রিক্স কোনটা হবে? হ্যাঁ, যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েছি, তাই তো, দিয়ে তার কি করলাম? কনজুগেট করলাম। কনজুগেট করার পর যদি ট্রান্সপোজ করি, হ্যাঁ হ্যাঁ, যে কনজুগেট করার পর ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সের ভ্যালু কি হয়ে যায়? নেগেটিভ চলে আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? স্কয়ার হার্মিটার ম্যাট্রিক্স। যেমন একটা এক্সাম্পল দেখো, এ নিয়েছি, তাই তো, তাহলে মাইনাস এ ইকুয়াল টু কি হবে? এ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে মাইনাস এ ইকুয়াল টু কি হবে? দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস চলে আসবে, ঠিক আছে, এখানে প্লাস আছে মাইনাস চলে আসবে, এটা মাইনাস আই হবে না? এখানে দেখো, মানে মাইনাস করছি মানে কি, প্রতিটা এলিমেন্টকে কি হবে? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? মাইনাস এ করছি মানে প্রতিটা এলিমেন্টকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে তো এটা হয়ে যাবে। এবার দেখো এ ম্যাট্রিক্সের যদি আমরা কনজুগেট করি, কনজুগেট করা মানে আই এর সামনে যে সাইন থাকবে তার অপোজিট সাইন চলে আসবে, ঠিক আছে? এবার কনজুগেট করার পর ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করে দেখো কি আসছে? আই মাইনাস টু মাইনাস আই। দেখো তো এই ম্যাট্রিক্সটা কার ইকুয়াল? মাইনাস এর ইকুয়াল, তাই তো? হুম, আর এটা হয়েছে স্কিউ হার্মিটিয়ান ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি বলেছিলাম? হুম, হ্যাঁ, যে এ কে যদি আমরা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, বা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা যদি সেই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, আর সেটা যদি ভ্যালু যদি ইউনিটারি ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? অর্থোগোনাল ম্যাট্রিক্স। যেমন একটা এক্সাম্পল দেখো, আমরা একটা এক্সাম্পল নিয়েছি, কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। এখন এটার যদি এ ট্রান্সপোজ করি তাহলে কি হয়ে যাবে? কস আলফা, হ্যাঁ, কস আলফা সাইন আলফা নেগেটিভ সাইন আলফা কস আলফা। এখন এ ইন্টু এ ট্রান্সপোজ যদি করি তাহলে কি হবে? আমরা কি কি করেছিলাম বলো? রুল কি? মানে ফার্স্ট, প্রথমে কি করব? ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দিয়ে, মানে cos a কে যদি cos আলফা কে cos আলফা দিয়ে মাল্টিপ্লাই করি কি হবে? cos স্কয়ার আলফা প্লাস sin আলফা কে sin আলফা দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কি হয়ে যাবে? cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। আর cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফার ভ্যালু কত? 1। হয়ে গেল এটা। এবার কি করব? ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দিয়ে, তাই তো? তাহলে এটা করলে কত হবে বলো? হুম হুম, তাই তো? তাহলে দেখো এটা এটা করলে কি হয়ে যাবে? এরকম 1 0 0 1। আর 1 0 0 1টা কি ম্যাট্রিক্স? ইউনিটারি ম্যাট্রিক্স। দেখো কোন একটি ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি আর তার ভ্যালু যদি ইউনিটারি ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? অর্থোগোনাল ম্যাট্রিক্স। দেখো একটা ম্যাট্রিক্স নিয়েছি, এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে যদি আমরা কনজুগেট করি তাহলে এটা হবে। এবার এই ম্যাট্রিক্সকে তার কনজুগেট ম্যাট্রিক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করো, করে দেখো এটা ক চলে আসবে? আই চলে আসবে। এবার দেখো এখানে একটা ম্যাট্রিক্স
তোমাকে বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে সিমেট্রিক। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কি করে ফাইন্ড আউট করবে? যে সিমেট্রিক ম্যাট্রিক্স হলে কি হয় বলো? হ্যাঁ, তাহলে ওই ম্যাট্রিক্সটা আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ভ্যালু সেম হয়ে যায়। তাহলে আমি অ্যাজুম করে নিলাম যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ, তাহলে এর যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এটা হয়ে যাবে, হবে কি হবে না? হ্যাঁ, এবার এবার কি হয়, সিমেট্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। আর দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তার তার কি হয়ে যায়, করেসপন্ডিং এলিমেন্ট গুলো ইকুয়াল হয়ে যায়। তাহলে এক্স এর করেসপন্ডিং এলিমেন্ট কত? 6। তাহলে এটা কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 6। ঠিক আছে, এটা কি হবে বলো? হ্যাঁ, নেগেটিভে। এটা কি হবে? কোনটা সিমেট্রিক ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সটার ভ্যালু আর তার ট্রান্সপোজের ভ্যালু সেম হয়ে যাবে সেটা কি হয়ে যাবে, সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা কি হবে, নাম্বার 2 এটা। বলো এবার কি ম্যাট্রিক্স পড়বো? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কি হবে, এ স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, এ হয়ে যাবে। ধরে একটা ম্যাট্রিক্স নিয়েছি আমরা এ, এখন এ ম্যাট্রিক্সে যদি আমরা এ স্কোয়ার ফাইন্ড আউট করি মানে কি, এ কে এ দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? তাহলে তাহলে এটা কি, এ, এটা হচ্ছে এ, এটা এ, তাহলে এ কে এ দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এ স্কোয়ার। এবার দেখো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন প্রসেস তো আমরা করেছি, করেছি করেনি, যে ফার্স্ট রো কে ফার্স্ট কলম দিয়ে। হুম, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ফার্স্ট রো এর এলিমেন্ট গুলোকে ফার্স্ট কলমের এলিমেন্ট গুলো দিয়ে মাল্টিপ্লাই করবো। 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 4, এবার -2 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম কি 2, প্লাস করে দিলাম। এবার -4 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম কত, -4, কি করে দেবো, প্লাস। হ্যাঁ, যে দেখো আমরা যদি করি তাহলে এরকম দাঁড়াবে। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসছে, 2 - 2 -4, তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার বলো নেক্সট ম্যাট্রিক্সের নেম বলো। ইনভলিউটরি ম্যাট্রিক্স। তাহলে একটা যে কোনো ম্যাট্রিক্সকে আমরা ইনভলিউটরি ম্যাট্রিক্স কখন বলবো, যখন এ স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, আই হয়ে যাবে। তাহলে ধরো এ একটা ম্যাট্রিক্স নিয়েছি আমি, হুম, এবার যদি আমি যদি এ স্কোয়ার ফাইন্ড আউট করি, তাহলে এ স্কোয়ার মানে এ কে এ দিয়ে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই যদি করে দেখো, এটা যদি মাল্টিপ্লাই করে দেখো তাহলে দেখবে এরকম আসবে। তাহলে এটা কি হয়ে গেল, ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে দেখো ইকুয়াল টু কি হয়ে গেল, আই, তাই তো? তাহলে ইউনিট ম্যাট্রিক্স চলে এলো তো। তাহলে যখন ইউনিট ম্যাট্রিক্স চলে আসবে তখন সেটাকে আমরা কি বলবো, এ স্কোয়ার ইকুয়াল টু যখন আই হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, ইনভলিউটরি ম্যাট্রিক্স। নেক্সট বলো কি ম্যাট্রিক্স,
নীল কটন ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা নীল কটন ম্যাট্রিক্স কখন বলবো? যখন যে কোনো একটা ম্যাট্রিক্স নিব, ওই ম্যাট্রিক্সের যে পাওয়ারের জন্য কি হবে, ম্যাট্রিক্সটার ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি করেছি, যে একটা ম্যাট্রিক্স নিয়েছি এ, আর তার পাওয়ার কি নিয়েছি, এন। তাহলে ওই পাওয়ারের জন্য এই ম্যাট্রিক্সটার ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে দেখো এ একটা ম্যাট্রিক্স আমরা নিয়েছি, এর যদি আমরা এই স্কোয়ার করি, এই স্কোয়ার করে করে দেখবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাবে, করে দেখবে। তাহলে এটা কি হয়ে গেল, 0। তাহলে দেখো এটা কি হয়ে গেল আমাদের নীল কোটের ম্যাট্রিক্স। আর কোন ইন্ডেক্সের জন্য হয়েছে, ইন্ডেক্স 2 এর জন্য। ঠিক আছে, নো ডাউট। বলো। এ স্কোয়ার ইকুয়াল টু এ, সেকেন্ডটা বলো। এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। এবার কিছু আমরা শর্ট কোশ্চেন করব। ধরো এ ইকুয়াল টু 2 - 4 আছে, -5 3, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ কি হবে, কিছুই নাই। প্রথমে এ ম্যাট্রিক্স গিভেন আছে, এটার আমি এ ট্রান্সপোজ করব। এ ট্রান্সপোজ করা মানে কি, রো কে কলামে লিখে দেবো। তাহলে রো কে কলামে লিখে দিলাম। এবার জাস্ট খালি অ্যাডিশন করে দেবো। অ্যাডিশন কিভাবে করি, করেসপন্ডিং এলিমেন্ট গুলোকে অ্যাড করে দেবো, তাই তো। মানে 2 এর সাথে 2 এর অ্যাড 4, -4 এর সাথে -5 এর অ্যাড করলে -9, -5 এর সাথে -4 এর অ্যাড করলে -9, আর 3 সাথে 3 এর অ্যাড করলে 6, তাই তো। এ ইন্টু এ ট্রান্সপোজ কিছুই না, প্রথমে এ নিলাম আর তার ট্রান্সপোজ বের করলাম। এবার ট্রান্সপোজ বের করে কি করবো, জাস্ট খালি তার কি করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো, তাই তো। মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা এটা চলে আসবে। এ বি ট্রান্সপোজ দিয়ে তার ট্রান্সপোজ। তাহলে প্রথমে আমরা কি করব, ফার্স্টে আমাকে কি করতে হবে, বি এর বি ম্যাট্রিক্সের ভ্যালু গিভেন আছে, তাহলে কি করব, বি ট্রান্সপোজ ফাইন্ড আউট করব, তাই তো। তাহলে বি ট্রান্সপোজ ফাইন্ড করলাম। এবার আমরা কি করব, এ বি ট্রান্সপোজ ফাইন্ড আউট করব, মানে এ কে বি ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করব। এ কে যদি বি ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে। তাহলে এটা কার ভ্যালু, এ বি ট্রান্সপোজের ভ্যালু। এবার আমরা কি করব, এ বি ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ। তাহলে দেখো, তাহলে এ বি টি, হ্যাঁ, তার মানে এটা যদি আমরা করি, এ বি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি আমরা করে দিই, তাহলে কি হয়ে যাবে, -2 -2 2 -9, তাই তো। বলো এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক অর স্কিউ সিমেট্রিক। এটার জন্য কি করতে হবে, জাস্ট জাস্ট খালি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ফাইন্ড আউট করব। দেখো ট্রান্সপোজ যদি ফাইন্ড আউট করে দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে যদি আমরা পুরোটা থেকে দেখি মাইনাস যদি কমন নিই, ইচ এলিমেন্ট থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা হবে। তাহলে ইচ এলিমেন্ট থেকে মাইনাস কমন নিয়ে এলে এটা হয়ে যাবে। আর এই ম্যাট্রিক্সের ভ্যালু ইকুয়াল টু কি, এ। তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে গেল, -a, তাই তো। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি -a হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা আগের মতন সেম, তাই তো।
জাস্ট খালি এর এ ট্রান্সপোজ ফাইন্ড আউট করবো, আর সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশন কি, যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে, এ হবে, তাই তো। এ হচ্ছে এটা, আর এ ট্রান্সপোজ করলে কি হবে, এটা হবে। তার মানে কি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তাহলে দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তাদের করসপন্ডিং এলিমেন্ট গুলো ইকুয়াল হয়, তাহলে এক্স ইকুয়াল টু 6 হয়ে যাবে। বলো এটা কি করে করবো। হুম হুম এক্সাম্পলে যে এটাকে এ দিলাম, এটাকে তারপরে এ ট্রান্সপোজ ফাইন্ড আউট করলাম। হ্যাঁ হ্যাঁ, এবার এ কে তার এ ট্রান্সপোজ দিয়ে যে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে এরকম হবে, তাহলে এটা কি যাবে 1 0 0 1, মানে হচ্ছে আই, ইউনিট ম্যাট্রিক্স চলে এলো। আর এটাকে যদি আবার এরকম করি, এ ট্রান্সপোজ কে এ দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো আবার 1 0 0 1 ইউনিট ম্যাট্রিক্স, প্রুফ হয়ে গেল। দেখো কমপ্লিট হলো।